এক নম্বর যে ব্যাংকটাকে আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে সাকসেসফুলি অপারেশন করার জন্য যোগ্য করে তুলব। দ্যাটস দ্য চ্যালেঞ্জ। সরকারি ব্যাংক হবে প্রথমে, কিন্তু এটা চলবে বেসরকারিভাবে, অর্থাৎ এটার ম্যানেজমেন্ট, ম্যানেজিং ডিরেক্টর, বোর্ড ইত্যাদি আলটিমেটলি বলতে আমরা বছরকে বছর বলছি না, কয়েক মাসের মধ্যেই আমরা দু এক মাসের মধ্যেই আমরা এটাকে হয়তো রিকনস্টিটিউট করে এটা এখানে প্রফেশনাল লোকজনকে আমরা নিয়ে আসবো এবং উইথ দ্য মার্কেট বেস স্যালারিজ আর এভরিথিং। এটা বেসরকারি ব্যাংকের মতোই, সরকারি ব্যাংক হিসেবে বেসরকারি ব্যাংকের মতোই চলবে। সরকারি পে স্কেল ইত্যাদি এখানে আসবে না। অর্থাৎ যারা বর্তমানে যারা যে বেতন পাচ্ছেন তারা সেই বেতনই বর্তমানে পাবেন। পরবর্তীতে আমরা ডিক্লেয়ার করব যে স্যালারি স্ট্রাকচার ন্যাশনালাইজেশন দিস দ্যাট, সেটা আস্তে আস্তে হবে। হঠাৎ করে কোনো ইউনিফাইড একটা সিস্টেমে এখানে চেঞ্জ করা হবে না। যার মতো আছে সেভাবেই থাকবে। ধীরে ধীরে আমরা এটাকে মার্চ করে একীভূত করব। সেটা একীভূত প্রক্রিয়াটা হয়তো 1 বছর লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। যাই লাগুক, সঙ্গত কারণে যেটুকুই লাগবে সেটুকুই আমরা অ্যালাউ করব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা চাইব যেটা যেন দ্রুততার সাথে এই একীভূতকরণটাও সম্পূর্ণ হয়। কবে হবে আমি কিছুই প্রেডিক্ট করব না, কিন্তু আমরা দ্রুততার সাথে করার চেষ্টা করব। এটাকে স্ল্যাক রাখা যাবে না। আমাদের লক্ষ্য হচ্ছে খুবই অ্যাম্বিশাস। এই ব্যাংকটা হবে সবচেয়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল ব্যাংক। এখানে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 35,000 কোটি টাকা। বাংলাদেশের সর্বোচ্চ পেইড আপ ক্যাপিটাল আছে 1500 কোটি টাকা। কাজে এখানে বুঝেন এটা কত গুণ বেশি। এই ব্যাংকের বর্তমান ডিপোজিটের 75 লক্ষ আছে এবং এটা ভবিষ্যতে আমরা দ্রুততার সাথে বাড়ানোর চেষ্টা করব। আমরা মনে করি যে ইসলামিক ব্যাংকিং হ্যাজ এ ফিউচার ইন বাংলাদেশ। আমরা এই ধরনের শরিয়া কাউন্সিল, শরিয়া বেসড বোর্ড এবং ইত্যাদি করে এটাকে পরিচালনা করব। এটার মাধ্যমে আমরা খুবই আশাবাদী যে ডিপোজিটাররা এখানে তাদের আস্থা রাখবেন। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে যে জিনিসটাকে আমি এমফাসাইজ করব, 1 নম্বর, প্রথমে এটা সরকারি ব্যাংক, কাজে কারোর কোনো ভয়ের কিছু নাই। অ্যাবসলিউটলি ক্লিয়ার করে বলতে চাই যে এখানে কোনো ধরনের টাকা তোলার অপ্রয়োজনীয় কারণে অর্থ উৎসাহের কোনো দরকার নেই। আমরা প্রত্যেক ডিপোজিটারকেই মার্কেট বেসড ইন্টারেস্ট রেট দেব ডে 1 থেকে, যেদিন থেকে একীভূত হবে, হ্যাঁ সেদিন থেকেই প্রফিট দেওয়া হবে বাজার ভিত্তিক রেটে। কাজে কারোই কোনো সঙ্গত কোনো কারণ থাকবে না টাকা তুলে নেওয়ার জন্য। এটা একটা বড় ইস্যু যেটা আমরা অ্যাসিওর করতে চাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, হ্যাঁ, টু প্রিভেন্ট এনি কোট আনকোট আনফোরসিন রান যদি হয়, সেই জন্য কিছু সেফগার্ড রাখতেই হয়। যে কোনো মার্জারের সময়, যে কোনো লিকুইডেশন, মার্জার ইত্যাদির সময় সেফগার্ড রাখতে হয়। অর্থাৎ আমি যদি আমার এখানে 200 কোটি টাকা থাকে, আমি যদি কালকে যে বলি আমার 200 কোটি টাকা দিয়ে দাও, তাহলে সবাই যদি এসে লাইন করে দাঁড়ায়, কোনো সময় কোনো ব্যাংকই পৃথিবীতে টিকবে না। কাজে এখানে কিছু ডিসিপ্লিন রাখতে হবে এবং এই কীভাবে এটাকে করা হবে, 2 লক্ষ টাকার নিচে মধ্যে যারা আছেন তারা 100% টাকাই তুলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তার পরবর্তীতে কি হবে সেটা আমরা গেজেট নোটিফিকেশন করে আপনাদেরকে আপনাদের মাধ্যমে জনগণকে, ডিপোজিটরদেরকে জানিয়ে দেওয়া হবে যে সেখানে আমরা কিভাবে তারা টাকা তুলতে পারবেন ধাপে ধাপে এবং সময়।